হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ভাবলাম যে চলো কেননা একটা অ্যাবস্ট্রাক্ট আর্ট টাইপসের কিছু বানানো যাক। তো তার জন্য আমি একটা এইচবি পেন্সিল কিনে নিয়েছি এবং তার জন্য আমি আর কি কিছু আউটলাইন্সও টেনে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা সেটা। তো দেখো এবার কেমন হচ্ছে, প্লিজ তোমরা জানাও, কিন্তু জানাতে ভুলো না। তো তোমরা দেখতেই পাচ্ছ, এবার আমি একটা আর কি ব্ল্যাক কালারের স্কেচ পেন নিয়ে এটাকে আমি ফিল করে দিচ্ছি। মানে একটু অসুবিধা হয় যেহেতু হাতে ধরে করতে হয় পুরো ভিডিওটা, মানে যেহেতু আমার কাছে এই মুহূর্তে কোনো ট্রাইপড নেই, তো আমাকে হাতে ধরেই যেহেতু স্কেচ পেনগুলো দিয়ে করতে হচ্ছে, তো ওর জন্য একটু অসুবিধা হচ্ছে মানে ফোন ধরে করতে। তো দেখো, তোমাদের যদি প্লিজ আমার ভিডিওটা ভালো লাগে, প্লিজ যদি ভালো লাগে দেন ডোন্ট ফরগেট টু লাইক my videos and comment down your valuable opinions, and please subscribe my channel and don't forget to share my video as well. এবার আমি একটা রেড কালারের স্কেচ পেন দিয়ে এর ওপরের কিছু আমি ফেস একটা আছে এটা ড্র করে নিলাম। এইটার মানে একটু পরে দেখতে পাচ্ছি যে ডবল ফেসটা অ্যাকচুয়ালি আমি যেটা ফার্স্টে ড্র করেছিলাম সেই ফেসটা মানে অনেকটা সরু হয়ে গেছিলো, ফলে মাঝের জায়গাটা অনেকটা এক্সপ্যান্ড লাগছে, তাই আমাকে আর কি সেই গ্যাপটা ফুলফিল করার জন্য ওর উপর দিয়ে আর একবার আঁকতে হয়েছিলো। তো এই ফেসের জায়গাগুলো করার সময় না স্কেচ পেনে যেটা হয় ভীষণ পরিমাণে প্রবলেম হয়, তার কারণ স্কেচ পেনে তো আর কি একটুখানি কিছুক্ষণ করতে করতেই দেখো পেনের নিবগুলো একটু রাফ হয়ে আসে, এবং তখন হয় যে একটা প্রবলেম সেটা হচ্ছে কি এই যে অনেক সময় মানে রাফ হয়ে যায়, পেজের কিছু কিছু জায়গা উঠে উঠে যায়। তো এই জায়গাগুলোতে একটু অসুবিধা হয় এই করতে গিয়ে, কিছু জায়গা একটু রাফ হয়ে যায়, কিছু জায়গা একটুখানি হার্শ টাইপসের হয়ে যায়। তো এগুলোই আর কি আমি ফিল করছিলাম, যেটা আর কি প্রচণ্ড মানে যেমন স্যাটিসফাইং ছিল তেমনি একটুখানি প্রবলেমেরও ছিল, তার কারণ এক জায়গায় 2-3বার রাফ করলেই ওটা আর কি পেজটা আর কি বারবার উঠে উঠে আসছিলো, এই একটা প্রবলেমই হচ্ছিলো বারবার। আর কিছু জায়গায় হচ্ছে হালকা স্প্রেডও হয়ে গেছে, মানে খুব ডিপভাবে নোটিস করলে তোমরা দেখতে পাবে যে কিছু জায়গা ওরকম মানে একটু স্প্রেড হয়ে গেছে, বাট কী আর করা যাবে। তো এই ভিডিওগুলো খুব কষ্ট করে করি, যদি তোমাদের ভালো লাগে প্লিজ প্লিজ চ্যানেলটা লাইক করে মানে ভিডিওটা লাইক করে কমেন্ট করে দাও, তাহলে মানে খুব ভালো হয়। তোমাদের কমেন্টসগুলো পড়তে আমারও খুব ভালো লাগে। প্লিজ যদি তোমাদের আমার এই ভিডিওগুলো ভালো লাগে এটাকে প্লিজ চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। দেন দুটো ডট ছিল ওখানে, আমি অ্যাকচুয়ালি এটা প্রিন্টারেস্ট দেখে এঁকেছি, ওই একটা ভীষণ ভালো লাগে আমার পার্সোনালি, তখন ওখানে এরকম প্রচুর আইডিয়াস পাওয়া যায় ড্রয়িং করার জন্য, ভীষণ ফেভারিট আমার একটা অ্যাপ। সো ওইখান দেখে আমি একটা ইন্সপায়ার্ড হয়ে এঁকেছি। সো এই ছবিগুলো ওখানে এত ধরনের ভ্যারাইটিস ছবি পাওয়া যায় যে ভীষণ ভালো লাগে ওই অ্যাপটা আমার, ওখান থেকে বিভিন্ন ধরনের ছবি আঁকতে, ওগুলোকে তোমাদের সাথে শেয়ার করতেও খুব ভালো লাগে। প্লিজ তোমরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ অ্যাগেইন রিকোয়েস্ট করছি একটা ছোট্ট লাইক করে দিও প্লিজ। দেন এবার আমি এক্সট্রাক্ট পার্টগুলো আমি মুছে দিচ্ছি, যেগুলো আর কি আমি আউটলাইন্স টেনেছিলাম এটা কমপ্লিট করার জন্য ড্রয়িংটা, মানে আউটলাইন্সটা টানলে আর কি সুবিধা হয় কি এগুলো মানে করতে, ড্রয়িংগুলো করতে। তো ওর জন্য আমি আউটলাইন্সগুলোকে এবার এই ইরেজারটা দিয়ে মুছে দিচ্ছি, ঠিক আছে। এই ইরেজারটা দিয়ে আমি এই ইরেজারটার জন্য কিছু তখন এরকম ছোটোখাটো আর কি ডিটেলসগুলো আর কি করা যায়, তো ওর জন্য আমি একটা মুছে দিই। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক।